কমন কালচারটাই হচ্ছে যখনই কোনো মৃত্যু নিয়ে কথা হয় তখনই আমরা বলি চুপ চুপ চুপ। আর এই যে মৃত্যুর মর্যাদা, হরিশ রানা আজকে ইন্ডিয়াতে একমাত্র কেস, কিন্তু আপনি যদি হিস্ট্রি ঘাটেন, একটা ছেলে 13 বছর ধরে বেড রিডেন, সেটা 1-2 দিন মানা যায়। ইট ইজ ভেরি টাফ যখন তার মাথা আর বুঝতে পারে না, সে চিনতে পারে না। কোয়ালিটি ডেথ, কোয়ালিটি লাইফ। যে কোনো দুরারোগ্য ব্যাধিতে প্যালিয়েটিভ কেয়ার শুরু করা উচিত তার ডায়াগনোসিসে। আমাদের জীবনটা যেরকম, মৃত্যুটাও ঠিক ততটাই সত্যি। টকিং অ্যাবাউট ডেথ, টকিং অ্যাবাউট লাস্ট টাইমস। আমাদের একটা এন্ড অফ লাইফের রুম আছে, যে রুমে পেশেন্ট এন্ড অফ লাইফের দিকে গেলে দরকার হলে বারান্দায় গিয়ে কাঁদতে পারে। আপনাদের কাছে কি মৃত্যুকে দেখাটা একটু সহজ হয়ে যায়? কোনো পেশেন্টের বাড়ির লোক এসেছে, পেশেন্টকে নিয়ে কাউন্সিলিং করতে যাবো, পেশেন্টের বাড়ির লোক পেছন থেকে বলছে আমি বা আমার কাছের জনেরা তারা কোনো একদিন পৃথিবী থেকে চলে যাবে, এটা যেন ভাবনার বাইরে। দাদু ঠাকুমা মারা গেলে আকাশের তারা হয়ে যায়, কিন্তু দাদু ঠাকুমা অ্যাকচুয়ালি যখন লাস্ট টাইমসে আছে ঘরের মধ্যে, কতজন তার বাচ্চাদেরকে ওই ঘরে ঢুকতে দেন? আমি যখন মারা যাবো, আমি তো চাইবো আমার সন্তান বা আমার হাজবেন্ড বা আমার মা বা বাবার হাতটা ধরে যেন আমি মারা যেতে পারি।